বৃন্দাবনের ননি চোরা বললি কেন? আমি যে সবার বাড়ি থেকে ননি চুরি করে নিয়ে আসি, আমি কি একা খাই? তোদের তো দিয়ে খায়। দেখেছেন তো না, যাদের জন্য করি চুরি তারাই বলে বাবা হেরে গেছি, ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে উঠ, চোর বলার কি আছে, নে কাঁধে উঠ। গোবিন্দ বলছে বেশ, সবাই মিলে উঠতে তো হবে না, একে একে উঠতে হবে। আজকে ভগবান এই অপূর্ব খেলাটা খেলছেন, এরও পিছনে কারণ আছে মা। কেন তিনি হঠাৎ এই খেলা খেললেন? কেনই বা আজ তিনি হেরে গেলেন? হ্যাঁ, চতুরের শিরোমণি ভগবান তিনি আজকের এই খেলাটাই হেরেছেন কেন জানেন না? তার মনে বাসনা আজ সে ভক্তের চরণ সেবা করবেন। তাই গৌর হরি বল। জগতে সবাই ভগবানের চরণ সেবা করে, আর তার মনের ইচ্ছা যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব ভক্তরা কেন আমার চরণ সেবা করে, আর আমার চরণ সেবা করে ভক্তরা কি আনন্দ পায়। তাই গৌর হরি বল। তাই চতুরের শিরোমণি সেই খেলা খেলছেন, তার সুদামাকে ডাকছে, সুদামা তুই আগে এসে আমার কাঁধে ওঠ। তবে শোন, আমি তোকে কাঁধে নিয়ে যাব, হ্যাঁ, তুই কিন্তু পথ থেকে নামবি না। বেশ, সুদামা কাঁধে উঠেছে মা। এমন ভাবে বসেছে জানি, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, এক কাঁধে বসেছে। কিন্তু গোবিন্দের মনে ইচ্ছা তার যুগল চরণ সেবা করবে। এখন যুগল চরণ সেবা করতে গেলে একটা চরণ তো পিছনে, সেটাকে তো সামনে আনতে হবে। তা যখন গোবিন্দ ছুটছে, এমন সময় সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে চল না ভাই, আমি তো পড়ে যাব। তাড়াতাড়ি করে গোবিন্দ চতুরের শিরোমণি বলে উঠে, এক কাজ কর, তোর পিছনে চরণটা আমার সামনে দে, দুটো চরণ চেপে ধরি আমি দৌড়াবো, তুই আর করবি না। যেই না বলা, পিছনে চরণটা সামনে দিয়েছে। সামনে দুটো চরণ দুলছে মা, ভগবানের চরণ লোকের মধ্যে চেপে ধরে গোবিন্দ ছুটছে। আর কি করছে? চোখের জলে চরণ ধৌত করছে। সুদামারে লইয়া